কিছু যুবককে আল্লাহ পাক হেদায়েত দিলেন, এবং সেই যুবকরা সাধারণ কোনো যুবক ছিল না, বরং ওই সোসাইটির যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের সন্তান ছিল তারা। সুবহানাল্লাহ। হেদায়েত পাওয়ার পর তারা যেটা করলো, তারা ঈমানটা গোপন রাখলো। এরপর এক পর্যায়ে জানাজানি হয়ে গেল, তারা অন্যকে দাওয়াত দিতে লাগলো। দাওয়াতে খুব একটা ফলাফল আসলো না, বরং ওই স্বৈরাচারী শাসক দাকিয়ানুস সে তাদেরকে ধরে ফেলল। মাহফিল অ্যাপ, একজন মুসলিম হিসেবে মাহফিল অ্যাপ ব্যবহার করা আমাদের ঈমানি দায়িত্ব। ধরে 3 দিনের আলটিমেটাম দিল, 3 দিনের মধ্যে যদি এই ধর্ম ত্যাগ না করেছো, আমাদের ধর্মে ফিরে না আসছো, তাহলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দিব। কথা কি বুঝতে পারছেন আমার? এবার তারা চিন্তা করছেন এখন কি করা যায়। তাদের সাথে একটা কুকুর ছিল। কি ছিল? কুকুর। এবার তারা চিন্তা করলেন আমরা এখান থেকে চলে যাব, আমরা এখানে ফাসাদ সৃষ্টি করব না, এদের সাথে আপোষও করব না, ধর্ম ত্যাগও করব না, আমরা এক আল্লাহর তাওহীদে থাকবো, এখান থেকে ডিসকানেক্টেড হয়ে যাব, এই ফিতনাময় পরিবেশ থেকে আমরা সরে যাব, সাইলেন্টলি এখান থেকে লিভ করব। তারা চলে গেলেন। তারা চলে যাচ্ছিলেন অন্য কোনো জায়গার দিকে। পথিমধ্যে তারা ক্লান্ত অনুভব করলেন, একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। সেই গুহায় শোয়া মাত্রই তারা ঘুমিয়ে পড়লেন। এবার ঘুম থেকে উঠলেন। ওঠার পর একজন বলছেন যে কতদিন ঘুমিয়েছি আমরা? একজন উত্তর করছেন হয়তো একদিন ঘুমিয়েছি বা একদিনের কিছু অংশ। আরেকজন বলছে আল্লাহ ভালো জানেন কতদিন ঘুমিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা ক্ষুধার্ত, এই পয়সাগুলো নাও, নিয়ে বাজারে যাও, বাজারে গিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসো। এবার সেই ব্যক্তি পয়সাগুলো নিল, নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এবার গুহা থেকে বের হয়ে সে যা দেখলো, এই দৃশ্য দেখে তার কাছে মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। এটা কোনো স্বপ্ন, দুঃস্বপ্ন মনে হয়। যে রাস্তা দিয়ে তারা এসেছে এখনকার রাস্তা এমন নয়, যেই পথ দিয়ে তারা গতকালকে এসেছে সেই পথটা এমন নয়, যে বাজারে সে গেল সেই বাজারটা আগের মতো নয়। তার কাছে মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। যাই হোক, সে দোকানদারকে বলল যে কিছু রুটি দাও আমাকে। দোকানদার কিছু রুটি দিল, সেই ব্যক্তি পয়সাটা দিয়ে দিল তাকে। পয়সাটা হাতে নিয়ে সেই ব্যক্তি বলছে এই পয়সা, এই গুপ্তধন কোথায় পেয়েছো? দাঁড়াও, এখানে দাঁড়াও, কোথায় এই গুপ্তধন পেয়েছো? এই ব্যক্তির অবস্থা কিন্তু খারাপ। চিন্তা করেন আপনার অবস্থা কি হতে পারতো তখন। এই ব্যক্তি বলছে কোথায় পাবো এই পয়সা? এটা আমার পয়সা, এটা আমার উপার্জন করা পয়সা, কোনো গুপ্তধন পাইনি আমি। তো এই ব্যক্তি বলছে দোকানদার, এখানে যে রাজার সিগনেচার দেওয়া আছে, এই দাকিয়ানুস বাদশা, এ তো 300 বছর আগে মারা গেছে। কত বছর? 300 বছর আগে মারা গেছে। এখন এই লোকের মাথা আরো খারাপ। কি বলে? কারণ দাকিয়ানুস বাদশার আন্ডারে যারা বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন, আমরা ওদের সন্তান, তা আমাদের চেয়ে ভালো কে চিনবে রাজাকে, তাই না? তো তার কাছে বিষয়টা একটু এলোমেলো মনে হচ্ছে। যাই হোক, সেখানে ওই যে পুলিশ প্রশাসন চলে আসলো। কি হয়েছে এখানে, ঘটনা কি? এই ঘটনা, এই দেখেন, দাকিয়ানুস বাদশার আমার পয়সা এই ব্যক্তি আমাকে দিচ্ছে, এই গুপ্তধন পেয়েছে কোনো, একে ধরেন। তো ওকে ধরে নিয়ে রাজার কাছে নিয়ে যাওয়া হলো। এবার রাজার যে ওই যে সিংহাসন এবং রাজপ্রাসাদ, এখানে ঢোকার পর তার চোখ ছানা বানা। এ তো সেই বাদশা না যেই বাদশার তত্ত্বাবধানে আমরা ছিলাম এবং গতকাল রাতে আমরা যেখান থেকে বের হয়েছিলাম, এ অন্য এক বাদশা। তো তার কাছে বিষয়টা এখন বুঝতে শুরু করলো সে, যে মনে হয় অনেক সময় পার হয়ে গেছে, হয়তোবা আমরা অনেক সময় ঘুমিয়েছিলাম। এই যে বাদশা, এই বাদশাটা দাকিয়ানুস বাদশার মতো স্বৈরাচারী নয়। শোনেন, ভালো করে শোনেন, এই জেনারেশন ওই দাকিয়ানুস বাদশার মতো স্বৈরাচারী নয়। তারা কুফরি, শিরিক, হারাম, জেনা, অশ্লীলতা এগুলোর সাথে সম্পৃক্ত নয়। শুধু একটা বিষয় তারা বিশ্বাস করে না এই জেনারেশন, সেটা হচ্ছে তারা বিশ্বাস করে না যে আল্লাহ পাক মৃত্যুর পরে আবার মানুষকে জীবিত করতে পারবেন। এটা এরা বিশ্বাস করে না। কথা বুঝতে পারছেন? এবার এই বাদশা বলছে, তোমরা কি সেই 7 জন বা 9 জন যুবক যারা আজকে থেকে 300 বছর আগে এখান থেকে চলে গিয়েছিলে? তোমার বাকি সাথীরা কোথায়? এই যুবক বলছেন বাকি সাথীরা গুহায় আছে, বাকি সাথীরা গুহায় আছে। এবার বাদশা তার ডেলিগেশন টিম নিয়ে সেখানে গেল, গিয়ে দেখলো হ্যাঁ সেখানে এখনো বাকি সাথীরা আছে। আপনাকে বোঝাতে পারলাম কি যে এই যুব সমাজ কত বছর ঘুমিয়েছিলেন?
প্রায় 309 বছর আল্লাহ পাক এদেরকে ঘুম পাড়িয়ে রেখেছেন, রাখানোর পর আবার জীবিত করেছেন। করে তারা যে সভ্যতা থেকে বের হয়েছিল, যে সভ্যতা ছিল জালেম, ফাসেক, অশ্লীলতায়, হারামে লিপ্ত, এরপর অন্য একটা সভ্যতার সময় তাদেরকে জীবিত করেছেন, ঘুম থেকে উঠিয়েছেন, যারা পরকালে বিশ্বাস করতো না। আল্লাহ পাক এই 7 জন বা 9 জন যুবককে দিয়ে একটা পুরো সভ্যতাকে মেসেজ দিলেন যে আল্লাহ এই 300 বছর ঘুম পাড়িয়ে জীবিত করতে পারেন, ঘুম থেকে উঠাতে পারেন, সে আল্লাহ অবশ্যই মৃত্যুর পর মানুষকে পুনরুজ্জীবিত করতে পারবেন। সবাই ইমানদার হয়ে গেল, আলহামদুলিল্লাহ। কি মেসেজ? মেসেজগুলো শোনেন। ওই দাকিয়ানুস বাদশার যে যুগটা ছিল, ওই যুগের অবস্থার এখনকার বিশ্বের অবস্থার মধ্যে কোনো পার্থক্য নাই। ওই দাকিয়ানুস বাদশার যুগটা ছিল শিরকে ভরা, এখনকার ওয়ার্ল্ডটা শিরকে ভরা। ধর্ম, অর্থনীতি, রাজনীতি, জিওপলিটিক্স, সামাজিক বিষয়, প্রতিটা বিষয়ের মধ্যে শিরকের আগ্রাসন দিয়ে ভরা আছে। আপনাকে ওই 2 চোখ দিয়ে দেখতে হবে। কয় চোখ দিয়ে? ওই যুগটা যেমন অশ্লীলতায় পূর্ণ ছিল, এখনকার যুগের দিকে তাকিয়ে দেখবেন অশ্লীলতায় পরিপূর্ণ যুগ একটা। ফ্যামিলিস্ট রেভলিউশন, নেক্সট ড্রেস আপ, ছেলে মেয়ের পোশাক পরা, মেয়ে ছেলের পোশাক পরা, পর্নোগ্রাফি, জিনা, ব্যভিচার, পরকিয়া, এগুলোতে ভর্তি হয়ে গেছে এখনকার বিশ্বটা। ঠিক দাকিয়ানুস বাদশার যুগের মতো। দাকিয়ানুস বাদশার যুগের মতোই হালাল হারামের পরোয়া মানুষ এখন করছে না। সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে, অন্যের সম্পদ আত্মসাৎ করছে, রিজিকের ক্ষেত্রে হালাল হারামের কোনো পরোয়া করছে না। ঠিক ওই যুগের মতোই প্রতিটা বিষয় কুফর, শিরিক, অশ্লীলতা, মাদক, পর্নোগ্রাফি, হালাল হারামের মানদণ্ড উল্টে দেয়া, আল্লাহর হালালকে হারাম করা, আল্লাহর হারামকে হালাল করে নেয়া, শিরিক করা, স্ট্যাচু ওয়ার্শিপ করা, প্রতিটা বিষয় এই বিশ্বের মধ্যে আছে। এবং যে বিশ্বে মাসিহুদ দাজ্জাল বের হবে, যখন সে বের হবে, তখনকার বিশ্বে এগুলো আরো সর্বোচ্চ মাত্রায় থাকবে। এখন যা আছে তার চেয়ে আরো বেশি মাত্রায় থাকবে। এখন মেসেজটা কি? এরকম অবস্থাতেও আল্লাহ পাক কিছু যুবককে হেদায়েত করবেন ইনশাআল্লাহ, কিছু মানুষকে আল্লাহ পাক হেদায়েত করবেন। ইন্নাহুম ফিতয়াহ আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। ওইরকম সমাজের মধ্যেও আমি কিছু যুবককে হেদায়েত করেছিলাম যারা আমার প্রতি ঈমান নিয়ে এসেছিল এবং আমি তাদের হেদায়েতকে বাড়িয়ে দিয়েছিলাম। আল্লাহ পাক যুব সমাজকে হেদায়েত করবেন ইনশাআল্লাহ আগামীতে, এবং এখনো করবেন ইনশাআল্লাহ, এবং আল্লাহ পাক তাদের হেদায়েতকে বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এরপর কাজ কি? ওই যুব সমাজ কি করেছিল? ঈমানটা প্রথমে গোপন রেখেছে। আপনাকেও প্রথমে সাইলেন্টলি দিনের কাজ করতে হবে, তারপর প্রকাশ্যে দাওয়াত দিয়েছে, আপনাকেও দাওয়াতে কাজ করতে হবে। এরপর দেখবেন বাধা এসেছে, তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে, তারা ফিতনাময় পরিবেশ থেকে নিজেরা সরে গিয়েছেন, ডিটাচড হয়ে গিয়েছেন, সাইলেন্টলি সরে গেছেন ওখান থেকে, এই ফিতনার সাথে আমি নাই। এবার রাসূলের হাদিসে আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানে এমন একটা সময় আসবে যখন মানুষের ঈমান ধরে রাখা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে। মানুষ সকালে মুমিন থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে, বিকেলে কাফের থাকবে, সকালে মুমিন হবে। মানুষ এমন হবে, ইয়াবিউ রাজুলু দীনাহু লিগরদি দুনিয়া, মানুষ দুনিয়ার স্বার্থে দিনকে বিক্রি করে দিবে। নবীজি বলেছেন এমন একটা যুগ আসবে যখন ফিতনা এমন ভাবে ছড়িয়ে পড়বে যে মুমিনের কাছে ঈমান বাঁচানোর জন্য শ্রেষ্ঠ সম্পদ হবে কিছু বকরির পাল, গবাদি পশু। এগুলোকে নিয়ে সে পাহাড়ি এলাকায় চলে যাবে, সেখানে গিয়ে থাকা শুরু করবে, সমাজ থেকে ডিটাচড। ফিতনা এমন ভাবে ছড়িয়ে পড়বে। নবীজি আরো বলেছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে, ফিতনাময় পরিবেশে তুমি কি করবা? ঘরে থাকবা বেশি বেশি, মানুষের সাথে বেশি মেশার দরকার নাই, নিজের পাপের জন্য কান্নাকাটি করতে থাকবা, আর মানুষের সাথে কম কথা বলবা, কম বের হওয়া বাসা থেকে। মানে পুরো বিষয়গুলো বোঝাচ্ছে আপনাকে যে ফিতনাময় পরিবেশে এখানে ডুবে থেকে আপনি সংস্কার করাটা ডিফিকাল্ট হবে। আপনাকে ফিতনা থেকে ডিটাচড, একদম ডিসকানেক্টেড হতে হবে। হওয়ার পরে আপনাকে এই সংস্কারের কাজ করতে হবে। মুমিনরা যারা ঈমান বাঁচিয়ে রাখতে চাইবে তাদেরকে ফিতনা থেকে ডিসকানেক্টেড হতে হবে। পরিবারকে সময় দেন, বাসায় থাকেন, বিনা প্রয়োজনে বাইরে বের হবেন না, বেশি বেশি তওবা ইস্তেগফার করেন, আমল নামা গুছিয়ে নেন, মানুষের সাথে বেশি মেশার দরকার নাই, বেশি ফিতনাময় পরিবেশে এসে সংস্কার করতে যাওয়ার দরকার নাই। আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, পরিবারকে নিয়ে ব্যস্ত থাকেন, নিজের ঈমান আমলটা হেফাজত করার চেষ্টা করেন। কারণ এমন একটা পরিবেশ আসবে, এমন একটা পরিবেশ আসবে যে ফিতনাগুলো এত ভয়াবহ হবে যে আপনার কাছে এরকম ডিসকানেকশন ছাড়া কোনো পথই খোলা থাকবে না। এখন হয়তো তেমনটা নয়, কিন্তু আসবে আস্তে আস্তে সামনে। এখনো দাওয়াতি কাজ করছেন, প্রেক্ষাপট সবসময় এমন থাকবে না।
ভৌগোলিক পরিবর্তন, মহামারী, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, আল্লাহর আসমানি গজব, জমিনি বালা দিন দিন বাড়তে থাকবে। মহামারীর সিজনগুলো শেষ হোক, তারপর দেখবেন ওয়াবা'দাহু সানাওয়াতু জালাজিল, এরপরে আসবে জালজালার বছরগুলো, ভূমিকম্পের বছরগুলো। সামনে ভূমিকম্পের সিজন আসবে। আল্লাহু আ'লাম বিসওয়াব, কত সালে কখন আল্লাহু আ'লাম, বাট এটা একটা সময় আসবে। সানাওয়াতু জালাজিল এত সহজ হবে না আগামী দিনগুলো উম্মার জন্য। এমন ভাবে হাদিসের শব্দ এসেছে যে একজন মুমিন চিন্তা করবে যে আগামী দিনটার চাইতে চলে যাওয়া দিনটাই মনে হয় ভালো ছিল। মানুষ মনে করবে যে গতকালটাই মনে হয় আগামীকালকের চেয়ে ভালো ছিল। যাই হোক, মেসেজ ফিতনাময় পরিবেশে আসহাবুল কাহফ যেই কাজটা করেছেন, এই কাজটা যদি আপনি করতে পারেন, নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, নিজের আমল গোছান, আকীদা ঠিক করেন, নিজের পরিবারকে সময় দেন, আপনার সন্তানদেরকে মানুষ করেন, জ্ঞান অর্জন করেন, এই অনুযায়ী আমল করেন, হালাল রিজিক খান, আদর্শ পরিবারটা করেন, আপনি কম মানুষের সাথে মেশেন, বাসায় বেশি থাকেন, বিনা প্রয়োজনে বের হবেন না, ফিতনায় জর্জরিত হবেন না, ফিতনাকে গায়ে লাগিয়ে নিয়েন না, এবং নিজের পাপের জন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে থাকেন। এটা আপনাকে ফিতনা থেকে অনেকটা বাঁচাবে ইনশাআল্লাহ। এছাড়া খুব বেশি অপশন নাই আপনার হাতে। এবার আসেন, আল্লাহ পাক এই যুবকদেরকে হেদায়েত দিলেন। মেসেজ, এরকম পরিবেশে আল্লাহ পাক কিছু যুবককে হেদায়েত করবেন ইনশাআল্লাহ তাআলা, এবং তাদের হৃদয়গুলোকে আল্লাহ পাক জুড়ে দিবেন। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহ পাক তাদের হৃদয়গুলোকে জুড়ে দিয়েছিলেন। ইমানদার যুবকদের মনের মিল আল্লাহ পাক দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। আর কি হবে দেখেন, তারা বলছিল যে আমাদের কওম আল্লাহ দ্রোহী হয়ে উঠেছে, তাই এখান থেকে আমাদেরকে গুহায় আশ্রয় নেওয়া দরকার। এখানে আপনাকে এমন ভাবে একটা নিজের শেল তৈরি করতে হবে, ইমানের একটা শেল, যাতে করে আপনার ইমানের সামনে জাহিলিয়াত পরাজিত হয়ে যায়। এবার তারা যখন ঘুমিয়েছিলেন, আল্লাহ পাক কি করেছেন জানেন? ওয়াতারাশ শামসা ইযা তালাআত, আয়াতটা কি জানি? ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। মাশাআল্লাহ, খেয়াল করে দেখেন, আল্লাহ পাক বলছেন যখন তারা গুহার মধ্যে ছিল, এই 7 জন বা 9 জন যুবক, এর কি সংখ্যা গরিষ্ঠ ছিল? অল্প কিছু মানুষ, ইমানদার বাট অল্প কিছু মানুষ, তাদের জন্য আল্লাহ পাক সূর্যকে ডান দিক থেকে হেলিয়ে উঠাতেন আর বাম দিক থেকে হেলিয়ে ডুবাতেন, যাতে তাদের ঘুমের কোনো ডিস্টার্ব না হয়। আপনি যখন ইমানদার হবেন, প্রকৃত ইমানদার, আল্লাহ পাক আপনার জন্য প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে দিবেন ইনশাআল্লাহ। যে যত বড় ইমানদার হবে, আল্লাহ পাক তার জন্য প্রকৃতিকে, আল্লাহ পাকের সৃষ্টিকে তার অনুগত করে দেবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ চাইলে ফেরেশতাদেরকে দিয়ে তাকে হেল্প করতে পারে ইনশাআল্লাহ। এটাও এখানে আছে, দেখেন দেখাচ্ছে। তারা যখন ঘুমিয়েছিল, ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক একবার ডান কাত করাতেন, একবার বাম কাত করাতেন। তারা ঘুমিয়ে আছে, তাদের বডিটা যেন মাটিতে খেয়ে না ফেলে, এই জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে একবার পাশ পরিবর্তন করাতেন। আপনি আমি যদি ইমানদার হই, সত্যিকার অর্থে হকের উপর থাকি, আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে সাহায্য করতে পারেন। আপনি ঘুমিয়ে থাকা অবস্থাতেও আল্লাহ আপনাকে সাহায্য করতে পারেন। আসহাবুল কাহফের গল্পের মধ্যে এগুলো আছে, ঘটনার মধ্যে আরো আছে, আরো আছে, দেখাচ্ছে। এই যে বাজারে গেলেন, এইগুলো নিয়ে যান, রুটি নিয়ে আসেন, আমরা ক্ষুধার্ত। ফালইয়ানজুর আইয়ুহা আজকা তুআমা, খেয়াল রাখবেন কোন খাবারটা উত্তম, পবিত্র খাবার। আপনাকে শেষ জামানায় খাবার বেছে বেছে খেতে হবে, সব খাবার খাওয়ার দরকার নাই। ফ্রেশ এবং পবিত্র খাবারগুলো খুঁজে খুঁজে খান, না হলে আপনার ফিজিক্যাল স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে। প্রচুর খাবার আপনার চারপাশে ঘুরছে, যেগুলো ম্যানুফ্যাকচার এবং যেগুলোর মধ্যে ক্ষতিকর বিষয় আছে। দিব্যি খেয়ে যাচ্ছেন ভেজাল খাবার, এতে আপনার ফিজিক্যাল যে কন্ডিশন, স্ট্যাবিলিটি, ইমিউনি সিস্টেম, এটা দিন দিন কলাপস করছে। সামান্য সর্দি জ্বরের ভাইরাসে মানুষ মারা যেত না, এখন সামান্য সর্দি জ্বরের ভাইরাসে র্যাপিডলি মানুষ মারা যাচ্ছে। অ্যান্টিবায়োটিকও কাজ করছে না, ডাক্তার থেকে জিজ্ঞাসা করবেন, অ্যান্টিবায়োটিক ওষুধও কাজ করছে না এখন। আপনার খাবারের ব্যাপারে সচেতন হন। আসহাবুল কাহফ ঘুম থেকে উঠে বলেছেন, আমরা ক্ষুধার্ত, খাবার কিনতে যাচ্ছ যাও, কিন্তু খেয়াল রাখবে কোন খাবারটা পবিত্র। কি সেন্স, খেয়াল রাখবে কোন খাবারটা পবিত্র। আপনাকে এই ফিতনাময় যুগে খেয়াল রাখতে হবে কি খাচ্ছেন, ভিতরে কি যাচ্ছে। পবিত্র খাবার খুঁজে খুঁজে খান। একটা মেসেজ দেই, 300 বছর পর পকেটে হাত ঢুকিয়ে মুদ্রা বের করেছেন,
কত বছর পর? মুদ্রা দিয়ে বলেছেন খাবার কিনে আন। কি এমন মুদ্রা যার মান 300 বছরে কমে যায় নাই? কি এমন মুদ্রা? ইলেকট্রনিক মানি, ক্রেডিট কার্ড, পেপার মানি? নিঃসন্দেহে এমন কিছু ছিল, হয় গোল্ড দিনার অথবা সিলভার দিরহাম, এরকম কিছু ছিল হয়তোবা, যার মান 300 বছরেও পড়ে যায় নাই। মাশাআল্লাহ। আপনি এখন 1 বছর কাজ করেন, 1 বছর দৈনিক 12 ঘন্টা করে